নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বৈদ্যবাটী সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। সরকারি কাজ বাদ দিয়ে সংগঠনের কাজ নয়। তিলোত্তমার বিচারের দাবিতে তৃণমূল মহিলা বাহিনী। আসছে বিস্তারিত খবরে। বৈদ্যবাটী সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। হুগলি জেলার শেওড়াফুলি বৈদ্যবাটী সমবায় সমিতির নির্বাচন ঘিরেও সাময়িক উত্তেজনা তৈরি হলেও কোনো বড়সড় গন্ডগোল ঘটেনি। এখানেও বিরোধীরা অভিযোগ করেন সকাল 10টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নাকি দেদার ছাপ্পা ভোট চলে। পুরো এক দল 50 জন ঢুকে গেল, বোরখা পরা মহিলা। আচ্ছা, তারা ভোট দিয়ে বেরিয়ে গেল, আবার তারাই লাইন দিল। আমি জিজ্ঞেস করছি নাম কি, জানি না, নাম কত নম্বর সিরিয়াল জানি না। এবার আবার তারা আবার এলো, কিছুক্ষণ বাইরে গিয়ে আবার এলো, আবার তারা লাইন দিয়ে ভোট দিল। আমরা সুরেন্দ্র স্কুলে এটা শেওড়াফুলি বৈদ্যবাটী কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই যে হচ্ছে বৈদ্যবাটী। এর প্রতিবাদ স্বরূপ বিরোধী দলের প্রার্থীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন এবং দিনের ব্যস্ত সময় শেওড়াফুলি জমিদার রোডে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধও চলে। বিজেপি প্রার্থী উনি ভেতরে, বিজেপির লোক, উনি ভেতরে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা ভেতরে কি করছেন। আমাকে জিজ্ঞেস করছে আপনি কে হন। আমি তখন বলেছি আপনি কে হন। উনি কিন্তু কোনো পরিচয় দেয়নি যে আমি বিজেপি থেকে এসে আমাদের সাথে এরকম করছি। আমরা ভেতরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে উল্টোপাল্টা বাজে ব্যবহার করে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলছে। আমরা ভোট দিতে এসেছি, আমরা কেন বাইরে বেরোবো? বিরোধীদের অভিযোগ ছিল পুলিশ প্রশাসনের সামনেই নাকি কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে ছাপ্পা ভোট মেরে দিয়ে চলে যায়। প্রশাসন নীরব দর্শকের মতোই দাঁড়িয়েছিল এবং পুলিশের সামনেই বিরোধী দলের প্রার্থীদের মারধর করা হয় ও মহিলাদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন শাসক দলের নেতৃবৃন্দ। এই সমবায় কেন্দ্রের মোট 44টি আসনের মধ্যে বিজেপি, তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদিন ভোট পর্ব চলার পর আজকে বৈদ্যবাটী শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আজকে নির্বাচন শেওড়াফুলি সুরেন্দ্র স্কুলে ছিল, সুরেন্দ্রনাথ স্কুলে। সেখানে সকাল 10টা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওর আগে এই টিএমসির গুন্ডা মস্তান, 500 থেকে ওপর গুন্ডা মস্তান মাফিয়া, কেন টিএমসিতে কেউ নেতা হয় না, গুন্ডা মস্তান মাফিয়া হয়, বা চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, বা এমপি হোক, বা এমএলএ হোক। তো গুন্ডা মস্তান মাফিয়াকে নিয়ে ভোট করানো হলো। সিপিএমের ক্যান্ডিডেট হোক বা বিজেপির ক্যান্ডিডেট হোক বা যে কোনো ক্যান্ডিডেট হোক, সবার কলার ধরে ওরা মানে টেনে হিসেবে বের করেছে। আর গুন্ডা মস্তানা বলেছে যদি ভেতরে থাকবো তো আমরা খেলাবো। পরিষ্কার এই চটি চাটা বাংলা পুলিশ, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা পুলিশকে বেড়াল বানিয়ে দিয়েছে, এই পুলিশ দর্শক হয়ে টিএমসি কে সাহায্য করছিল। আমাদের দাবি যদি এই ভোটটাকে ক্যান্সেল করে নতুন ভোট না হয়, বৃহত্তম আন্দোলনে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর এই ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল রাস্তা নামবে। শেষ হাসি হাসল শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তাদের ঝুলিতে গেল 44টির মধ্যে 42টি আসন। এই ভোট প্রসঙ্গে চাপদানে বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জানান, এটা মানুষের জয়। তৃণমূলের কর্মীরা যে অমানবিক পরিশ্রম করেছে এটা তারই ফসল। বিরোধীরা তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেও পশ্চিমবঙ্গের আপামর জনগণ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে এবং তারা দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করে চলেছেন। এই বিপুল জয়ের পর তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবুজ আবির মেখে তারা এক উৎসবের মেজাজে নেমে পড়েন। ধন্যবাদ জানাই এই কোঅপারেটিভ ব্যাংকের যারা মেম্বার ছিল, যারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জিতিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে, যারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন, তাদের ধন্যবাদ জানাই। এমনি বিগত নির্বাচনে আমরা দেখেছি যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এতটাই বিশ্বাস করে যে বিগত 6টা যে উপনির্বাচন সেখানেও তারা ঢেলে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে। আসল কথা, বাংলার মানুষ 34 বছরে বামফ্রন্টকে দেখেছে যে দুর্নীতির সরকার ছিল, আর বাংলার মানুষ একটা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে দেখছে যারা শুধু মানুষকে ভাওতা দিয়েছে, মিথ্যে কথা বলেছে। সেখানে তৃণমূল কংগ্রেসই হচ্ছে মানুষের আশা ভরসা।
হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রনেন বাগচি। সালানপুর ব্লক স্তরে দীর্ঘকাল তিনি কংগ্রেস রাজনীতি করেছেন। সালানপুর ব্লকের সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। দেখুন, আমরা কংগ্রেস আগে তো কংগ্রেসই করতাম, সবাই টিএমসি। ওনারা পুরনো ছিলেন, শ্যামলদা, আজকে উনি প্রয়াত হয়েছেন। তো আজকে আমরা সবাই ওনার সঙ্গে আছি, ওনার পরিবারের সঙ্গে আছি। আমাদের বিধান উপাধ্যায় একটু আগে ওনার ওয়াইফ সঙ্গে কথা বলেছেন। সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি। ওনার ছেলেও এসে বাইরে থেকে, আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুল উপাধ্যায় গিয়েছিলেন হেলথ ওয়ার্ল্ডে, তারপরে আমরা ওইখান থেকে নিয়ে বডি গেছিলাম মর্গে রাখলাম। সকালে ওনাদের সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি, আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি। এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই। তিনি দীর্ঘ বাম আমলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই আন্দোলনে সালানপুর অঞ্চলের পরিচিত মুখ ছিলেন। বর্ষিয়ান এই কংগ্রেস নেতা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি ঘটলে আসানসোলে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা গেল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কংগ্রেস নেতা। একসময় সালানপুরে রূপনারায়ণপুর এলাকায় শ্যামল মজুমদার আর রনেন বাগচির জুটি রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং থেকে শুরু করে রাজনৈতিক দলের মানুষজন। প্রকৃতভাবে যদি গার্জিয়ান হিসেবে এই ব্লকে আমাদের কেউ ছিল, সেটা রনেন বাগচি। আজকের নয়, 1998 সালে যেদিন থেকে চিত্তরঞ্জন কলেজে ছাত্র পরিষদের রাজনীতি শুরু করি, যে দুটো মানুষের ভরসায় চিত্তরঞ্জনের ছাত্র পরিষদ করার সাহস পেয়েছিলাম, তার মধ্যে একজন শ্যামল জেঠু ছিলেন। উনি তো আগেই চলে গেছেন, বাগচি জেঠু আজকে চলে গেল। তাকে শেষ দেখা দেখতে এলাকার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বর্ষিয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের সালানপুর ব্লকে। আমার ছোটবেলার বন্ধু, একদম 1 বছর থেকে ওরও 72, আমারও 72, একসঙ্গে পড়াশোনা করেছিল কলকাতায়। তারপরে এখানে চলে আসে 74 সালে পার্মানেন্ট। তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম এবং ওর মা আমাদের উপর এত ভরসা ছিল, আমার উপরে বলেছিল, বাগচি যদি না থাকে তুমি আমার মুখে আগুন দেবে। এইরকম ফ্যামিলি রিলেশন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম সাবিনা ইয়াসমিন এবং মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়ে দলে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা ভীষণ আনন্দিত যে একে একে আমাদের তৃণমূলের কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং বিরোধী পার্টিদের শক্তি ক্ষয় হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কাজের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ওনার কাজের ধারায় অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের যারা বিগত ভোটে কংগ্রেস বা বিজেপি করছে, তারা প্রচুর আমাদেরকে ফোন করে বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই। আজকে তারই একটা অংশ আমাদের রথবাড়ি অঞ্চলের 3 জন কংগ্রেস থেকে আগত 3 জন পঞ্চায়েতের সদস্য, তারা কংগ্রেস থেকে জিতেছিল। আজকে এই শুভ মুহূর্তে 3 জনই আমাদের মমতা ব্যানার্জির পতাকা, দলীয় পতাকা তুলে নিলেন। আমরা সকলে কালিয়াচক 2 ব্লক তথা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি কাজ বাদ দিয়ে সংগঠনের কাজ নয়, অফিস ফাঁকি দিয়ে সংগঠনের কাজ নয়। তৃণমূল প্রভাবিত রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের 2য় জেলা সম্মেলনে জানিয়ে দিলেন নেতৃত্ব। রবিবার সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে শুরু হয় এই সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। উদ্বোধনের পর সভাকক্ষে উপস্থিত সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেন, অফিস ফাঁকি বা সরকারি কাজ বাদ দিয়ে কখনোই যেন কোনো সদস্য সংগঠনের
কাজের সঙ্গে যুক্ত না হয়। সংগঠনের মূল লক্ষ্য জনগণকে সরকারি পরিষেবা প্রদান এবং রাজ্যে মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। অর্থাৎ সরকারের যে সমস্ত জনহিতকর জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে, শহরাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে যে 56টা প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালানো হয়, যার প্রত্যক্ষ পরোক্ষভাবে বেনিফিট সমস্ত স্তরের মানুষ পেয়ে থাকে, সেই যে বেনিফিটগুলো আছে সেগুলো সঠিক সময় সঠিক লোকের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের ঘাড়ে ন্যস্ত আছে তারা হলেন আপনারা, আমরা সকলে রাজ্য সরকারি কর্মচারী। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। তিলোত্তমার বিচারের দাবিতে তৃণমূল মহিলা বাহিনী। ধর্ষকের ফাঁসি চাই অপরাজিতা বিলের সমর্থনে তৃণমূল মহিলা নেতৃত্বের মিছিল বাসন্তী হাইওয়েতে। 100 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করার পরে সিবিআই এর চার্জশিটে সেই সঞ্জয় রায়ের নাম রয়েছে। বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে মেয়েদের, বাংলার মামাটু মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন না সেদিন থেকে আজ পর্যন্ত তিনি বাংলার মেয়েদের, মায়েদের, শিশুদের কথা ভেবেছে। নতুন কোনো গ্রেফতার নেই, এবার বিচারের দাবিতে রাজ্য মহিলা নেতৃত্ব পথে নামলেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসন্তী হাইওয়েতে তৃণমূল মহিলা নেত্রী শুভ্রা ঘোষ, সন্দেশখালী মহিলা সভা নেত্রী সবিতা রায় ও মিঠু দে, মুসলিম শেখ সহ একাধিক নেতৃত্ব প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে মঠ বাড়ি বাজারে এসে প্রতিবাদ সভায় যোগ দিলেন। আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে না, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি, যাতে আইনটা আমাদের যত সম্ভব আইনে পরিণত হয়, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। তাদের দাবি অপরাজিতা বিল আইন অবিলম্বে পাশ করাতে হবে, ধর্ষকের ফাঁসি দিতে হবে ও সারা দেশে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। আজকে মেন ইস্যু আমাদের রাজ্যপাল বিলম্ব করছে যে অপরাজিতা বিলটা, তার প্রতিবাদে মেন ইস্যু। আপনারা জানেন রাজ্য সরকারের যে প্রথম যে ধর্ষণ আরজিকরে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের একদিন বাদে আমাদের মূল আসামি রাজ্য সরকার অ্যারেস্ট করেছিল। তাছাড়া সিবিআইয়ের কাছে যাওয়ার জন্য এখনও কোনো নতুন আসামি যোগ হয়নি, কিন্তু বিলম্ব করছে। রাজ্য সরকারের কাছে এটা বিচারটা থাকলে তাহলে ফার্স্ট ট্র্যাক কোর্টে এতদিন ফাঁসি হয়ে যেত ধর্ষকের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।